বছরের নির্যাতন নিপীড়ন আপনারা দেখেছেন। গত 5ই আগস্ট সারা বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করেছিল আমাদের মৌলিক অধিকারের জন্য, আমাদের বৈষম্য বাদ দিয়ে এদেশের মানুষের যে স্বাধীনতা সংগ্রামের যে গণতন্ত্রের অধিকার, সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্য ছাত্র জনতা মাঠে যখন নেমেছিল, এই স্বৈরাচারী সরকার দেশে ব্রাশ ফায়ার করে আমাদের প্রায় 2000 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং সেই থেকে বাংলাদেশের মানুষ গত 5ই আগস্ট প্রকাশ্যে লেমুয়া, ফাজিলপুর, ভরতনগর এই অঞ্চল থেকে কতিপয় সন্ত্রাসী ফেরিতে গিয়ে ফেরির কুখ্যাত নিজামুদ্দিন হাজারী, শবন মিয়াজি, সুচেন সন্তোষের নেতৃত্বে সেদিন টাং রোড দিয়ে প্রকাশ্যে দিয়ে মহিপাল দিয়ে ব্রাশ ফায়ার করে আমাদের 14 জন ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারা এদেশে শেষ শহরে হত্যার রাজনীতি শুরু করেছিল 1971 সালের পরবর্তী সময় থেকে। আপনারা 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসন দেখেছেন, আওয়ামী লীগের বিভিন্ন চাঁদাবাজি দেখেছেন, সন্ত্রাস দেখেছেন, তাদের হত্যা নৈরাজ্য, তাদের সারা ফেরিকে একটি সন্ত্রাসের লীলাবনী বানিয়েছিল। পাচ্ছেন লেবানন খাত ফেরি, সন্ত্রাসের লীলাবনী ফেরি, ফেরিকে উত্তপ্ত এক শিকা দিয়ে হত্যার পর হত্যা, স্টিয়ারিং বাহিনী দিয়ে নির্যাতন নিপীড়ন, মানুষের চাঁদা এবং বিভিন্নভাবে নির্যাতন করে এই ফেরিকে অশান্ত করেছিলেন। 2001 সালে বেগম খালেদা জিয়া এসে এই শহরকে শান্তির শহরে পরিণত করেছিলেন। 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া এই প্রত্যন্ত অঞ্চলে যখন প্রধানমন্ত্রী হয়েছে, ফেরি সহ সারা বাংলাদেশে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং মানুষের যাবতীয় সকল নাগরিক সুবিধা, সকল সুবিধা খালেদা জিয়া বাস্তবায়িত করেছিলেন। যুব উন্নয়নের মাধ্যমে দেশের যুব সমাজকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগিয়েছিলেন। আজকে আমরা সেই সব কতিপয় 17 বছর আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, দিনের ভোট রাতে দিয়ে এদেশের মানুষকে ধোঁকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে এদেশের মানুষকে এক কলঙ্কিত অধ্যায়ে ফেলে দিয়েছিল। আপনারা অনেকে স্মৃতি সাক্ষ্য হিসাবে আছেন। কারা সন্ত্রাস করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা নৈরাজ্য করেছে, কারা দেশের মানুষের তাদের নিজস্ব দলের নেতাকর্মীকে পুড়িয়ে কয়লা বানিয়ে দিয়েছিল, আপনারা তার সাক্ষী আপনারা আছেন। আমরা প্রিয় নেমুয়াবাসী, আপনারা বিভিন্ন সময় ফেরির রাজনীতির, জাতীয়তাবাদী দলের রাজনীতি আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। আপনাদের একত্রতা, আপনাদের সহযোগিতা, আপনাদের সহকর্মিতা, আপনাদের সকল সংগ্রামে, আন্দোলন সংগ্রামে আপনাদের নিষ্ফল অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেনী জেলাতে এক বৃহৎ দলে পরিণত হয়েছে। এবং দেশের আমি মনে করি দেশে ফেনী জেলার শতকরা 85% লোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে এবং বিশ্বাস করে। তা আমার পর্দার সামনে আমার যেসব মা বোনেরা আছেন, আপনারা সচেতন, আপনারা জানেন, আপনারা বুঝেন, আপনারা দেখেছেন আপনাদের ছেলে মেয়েরাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছিল, কিভাবে সন্ত্রাসীরা আপনাদেরকে বিভিন্নভাবে লুণ্ঠন, বিভিন্নভাবে সন্ত্রাসের মোকাবিলা করতে হয়েছিল। আপনারা সকল কিছু সাক্ষী। এখানে যারা আছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা বাস্তবায়নের জন্য, দেশের সংবিধান সংরক্ষার জন্য, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, আপনাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, এদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য, দেশ নায়ক তারেক রহমান 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে চিটাগং বিভাগে আমাদের কর্মশালা হয়েছে। তারপর ফেনী জেলাতে হবে, জেলা থেকে থানাতে হবে, থানা থেকে পৌরতে হবে, ইউনিয়নে হবে, ইউনিয়নের অন্তর্গত সকল ওয়ার্ডে 31 দফা বাস্তবায়নের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান যে বার্তা পাঠিয়েছেন, আমাদেরকে আইনের শাসন কায়েম করতে হবে, আমাদের সংবিধান সুরক্ষা করতে হবে, আমাদেরকে সকল বৈষম্য দূর করে দিয়ে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই দেশকে উন্নয়নের একটি রাষ্ট্র হিসাবে পরিচালিত করতে হবে।